नमस्कार बंधुरा आज तैरी करे देखाबो पाका कुमड़ो दिए दारुण एकटी रेसिपि। एकघेये आमादेर पाका कुमड़ो भाजा तरकारी खेते किन्तु मुखे आर भालो लागे ना, ताई झटपट पाका कुमड़ो दिए एई पकोड़ा रेसिपिटी तैरी करे देखबे, खेते अपूर्व स्वादेर हय। तो देखो एखाने आमि एक टुकरो पाका कुमड़ो नियेछि, धुए खोसाटा छाड़िये नियेछि आर आटिगुलो बाद दिये दियेछि। एखाने एकटा ग्रेटारेर साहाज्ये आमि पाका कुमड़ोटा ग्रेट करे नेब। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো এখানে দেখো পাকা কুমড়োটুকু আমার সম্পূর্ণ গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়ো, हाफ चामच जिरा गुड़ो और 1 चामच काश्मीरी लंकार गुड़ो और दिए दिच्छी स्वाद मतो लवण। एबार दिए दिच्छी एई बाटिर 1 बाटी बेसन। एखन सबकिछु भालो करे मिशिए नेब। आज यदि कोनो नतून बंधु आमार भिडियोटी फेसबुक थेके देखे थाको ताहले आमार पेजटी फलो करबे और यूट्यूब थेके देखले अवश्यई आमार चैनलटी सबस्क्राइब करे पाशे थाका बेल बाटनटी क्लिक करे नेबे। तो एखाने भालो करे मिशिए नेওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেব 2 টেবিল চামচ মতো চালের গুঁড়ো আর দিয়ে দেব এখানে স্বাদ মতো লঙ্কা। এখানে আমি কিছু কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, তো তোমরা তোমাদের পরিমাণ মতো ঝালটা ব্যবহার করবে। এবার সবকিছু ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব আমি সুজি। তো দেখো এখানে আমি কিছুটা পরিমাণে সুজি দিয়ে দেব। তো 2 টেবিল চামচ মতো সুজি নিলাম, সুজিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো এখানে আমার মিশানোর কাজটা হয়ে গেছে আর এখানে একদমই কিন্তু জল ব্যবহার করবে না, জল ছাড়াই মিশ্রণটা মিশিয়ে নিতে হবে। এদিকে গ্যাসের উপর আমি কিছুটা সাদা তেল গরম বসিয়ে দিয়েছিলাম। তেলটা খুব বেশি গরম হয়নি, তোমরা দেখেই বুঝতে পারছো। এরকম বড়ার শেপে আমি দিয়ে দিচ্ছি। তো দেখো আমি এরকম ভাবে ছোট ছোট করে পকোড়াগুলো তৈরি করছি। এবার কিছুক্ষণ বাদে পকোড়াগুলো এইভাবে উল্টে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো রেখে বড়াগুলো প্রথমে ভেজে নিতে হবে 2 পিঠ, তারপর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে একটু লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। বন্ধুরা আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না। পাকা কুমড়ো দিয়ে এই পকোড়াটি যদি বাড়িতে তৈরি করো তাহলে কেউ খেয়ে বলবে না এটা তোমরা কুমড়ো দিয়ে তৈরি করেছো। তো এখানে এক ব্যাচ আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি তেল থেকে তুলে নিচ্ছি। বন্ধুরা তোমরা চাইলে এটা চায়ের সঙ্গেও পরিবেশন করতে পারো। গরম গরম চা বসিয়ে দিয়েই পকোড়াগুলো ভেজে নিতে পারবে, আর গরম গরম ভাতের সঙ্গেও পরিবেশন করতে পারো। খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয়। বাদ বাকি পকোড়াগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি, তো তেল থেকে তুলে নিচ্ছি। বন্ধুরা এই রেসিপিটা দেখা মাত্রই তোমরা বলবে আগে কেন আমি এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। খেতে এতটাই টেস্টি হয়। তো দেখো এখানে নামিয়ে নিয়েছি। তো এখন আমি একটা পাত্রের মধ্যে সম্পূর্ণ পকোড়াগুলো নিয়ে নিয়েছি, তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখো এবার উপর দিয়ে কিছুটা চাট মশলা দিয়ে দিলাম। চাট মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আওয়াজেই তোমরা বুঝতে পারছো কতটা ক্রিস্পি হয়েছে। এখান থেকে একটা পকোড়া তোমাদের একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। চাইলে তোমরা এটা টমেটো সসের সঙ্গেও পরিবেশন করতে পারো। তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নেব। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।